ক্রয় মূল্য হ্রাস পেয়েছে, মূল্যটা কি হয়েছে, কমে গেছে। তাহলে আজকের পাঠ হচ্ছে লাভ ক্ষতি। আজকের পাঠের বিষয় হচ্ছে কি লাভ ক্ষতি। আজকে আমরা এখান থেকে শিখব লাভ ও ক্ষতি কি তা বলতে পারবে, লাভ ও ক্ষতি সংক্রান্ত তথ্য ব্যাখ্যা করতে পারবে, লাভ ও ক্ষতি নির্ণয় করতে পারবে, লাভ ও ক্ষতি শতকরা হার নির্ণয় করতে পারবে, লাভ ও ক্ষতি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলে যাচ্ছে আমরা নেক্সট। এখানে অনেকগুলো কলম আছে। ধরে না এই কলমগুলো ক্রয় মূল্য 60 টাকা, বিক্রয় মূল্য 72 টাকা। আবার কোন জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে কি বলা হয়, ক্রয় মূল্য বলে। আর কোন জিনিস যে মূল্যে বিক্রি করা হয় তাকে কি বলা হয়, বিক্রয় মূল্য। কোন জিনিস যে মূল্যে বিক্রি করা হয় তাকে কি বলে, বিক্রয় মূল্য বলে। তাহলে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানে একটি গরু আছে, গরুটি 12,000 টাকায় ক্রয় করা হলো। তাইলে গরুটি যদি 15,000 টাকা বিক্রি করা হয়, এতে কি লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই। তোমরা বিষয়টা যদি ক্লিয়ার না হয় তাহলে দেখো, ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? তাহলে বিক্রয় মূল্য বেশি। যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হবে? হ্যাঁ, ধন্যবাদ। কি হবে? ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে কি হবে? লাভ হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। তাহলে দেখো, এখানে অনেকগুলো সবজি আছে। এই সবজিগুলো অবশ্যই যে বিক্রি করবে সেগুলো কিনে আনবে। তাহলে এগুলো কত টাকাতে কিনে আনছে? এখানে কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা দিয়ে সে এই সবজিগুলো কিনে নিল। এবার সে বিক্রি করতেছে, আস্তে আস্তে বিক্রি করতেছে। ক্রয় মূল্য তাহলে কত? 1,000 টাকা। এবার সে বিক্রি করলো আস্তে আস্তে, মানে কয়েকজন গ্রাহকের কাছে বিক্রি করলো। দেখো, এখানে একজন গ্রাহকের কাছে সে 500 টাকা বিক্রি করলো। আরেকজন গ্রাহক আরেকজন আরেকজনের কাছে 100 টাকা বিক্রি করলো, তাহলে কত? 600 টাকা। আরেকজনের কাছে 50 টাকা, তাহলে কত? যে 650। আরেকজনের কাছে কত টাকা বিক্রি করলো? 20 টাকা, তাহলে কত? 670 টাকা। তাহলে বিক্রি মূল্য কত? ঠিক আছে, বিক্রি মূল্য হচ্ছে 670 টাকা। এতে কি লাভ হবে না তা ক্ষতি হবে? দেখো, সে একটু টেনশন আছে, তার মানে হচ্ছে এটা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রি মূল্য যদি কম হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। আশা করি তোমরা বুঝেছ। তাহলে দেখো, এখানে ক্রমান্বয়ে মানে একটা কম থেকে বৃদ্ধি পেয়েছে। তাহলে লাভ নির্ণয় সূত্র আমরা জানি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভ নির্ণয়, এই সূত্রটি তোমাদের অবশ্যই প্রয়োজন আছে। লাভ নির্ণয় সূত্র হচ্ছে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য নির্ণয় সূত্র আছে, ক্রয় মূল্য আর লাভ যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য নির্ণয় সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ লাভ। বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য 60 টাকা দেওয়া আছে, বিক্রয় মূল্য 80 টাকা দেওয়া আছে। আর এক জায়গায় আছে ক্রয় মূল্য 100 টাকা, এখানে আছে বিক্রয় মূল্য 150 টাকা, এখানে লাভ দেওয়া আছে 20 টাকা। তাইলে ক্রয় মূল্য 60 টাকা দেওয়া আছে, বিক্রয় মূল্য 80 টাকা দেওয়া আছে। তাহলে এখানে কি বের করতে হবে? ধর লাভ বের করার জন্য বলবে, তো লাভ বের করার জন্য সূত্র হচ্ছে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। মানে 80 টাকা থেকে 60 টাকা বিয়োগ দিলে কত হবে? 20 টাকা। ধন্যবাদ। আবার এখানে বিক্রয় মূল্য 150 টাকা, লাভ 50 টাকা। তাহলে কি ক্রয় মূল্য? ক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ লাভ। তাহলে 150 টাকা থেকে 50 টাকা বিয়োগ দিলে কত হবে? 100 টাকা। তাহলে ক্রয় মূল্য হবে কত? এখানে 100 টাকা। আবার এখানে বলা হচ্ছে বিক্রয় মূল্য, তার মানে 100 টাকা ক্রয় মূল্য, লাভ 20 টাকা। বিক্রয় মূল্য নিয়ে সূত্র হচ্ছে ক্রয়ের সাথে লাভ যোগ করলে যা হবে তা হবে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। আশা করি তোমরা বুঝেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আরো কয়েকটা উদাহরণ দেওয়া হচ্ছে। এখানে আবার ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। দেখো, ক্ষতি নির্ণয় সূত্র, ক্রমহ্রাস মান যদি কমে যায় তাহলে কি হয়? ক্ষতি। ক্ষতি নির্ণয় সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য নির্ণয় সূত্র হচ্ছে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য নির্ণয় সূত্র হচ্ছে ক্রয় মূল্য থেকে ক্ষতি বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে ক্ষতি নির্ণয় সূত্র কি? ক্রয়ের থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে 120 থেকে 80 বিয়োগ দিলে কত হবে?
40। ঠিক আছে, দেখো বিক্রি মূল্য এখানে 80 টাকা আছে, ক্ষতি হচ্ছে 20 টাকা। কয় মূল্য নির্ণয় সূত্র, বিক্রয় মূল্যের সাথে কি যোগ করতে হবে, ক্ষতি যোগ করতে হবে। তাহলে 80 সাথে 20 যোগ করলে কত হবে, 100 টাকা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আবার কয় মূল্য 90 টাকা, ক্ষতি 50 টাকা, তাহলে কি বের করার জন্য বলবে, বিক্রি মূল্য। কয় মূল্য থেকে ক্ষতি বিয়োগ গেলে যেটা হবে সেটা হচ্ছে বিক্রি মূল্য। 90 থেকে 50 বিয়োগ গেলে কত হবে, 40। ঠিক আছে, আমরা পরবর্তী চলে দেখি, তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিই। তোমরা আজকে আলোচনা থেকে লাভের সম্পর্ক কি, এই তো তোমরা বুঝে গেছো, বিক্রয় মূল্যে বিয়োগ ক্রয় মূল্য। ক্ষতি এর সম্পর্ক কি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ধন্যবাদ। আবার বিনিয়োগের টাকা বৃদ্ধি পেলে কি হয়, মানে বিক্রির টাকা বৃদ্ধি পেলে কি হবে, এই তো কি সুন্দর, লাভ। আবার বিনিয়োগের টাকা কমে গেলে কি হবে, ক্ষতি। সুন্দর হয়েছে তোমাদের। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝেছো। এগুলো বাসায় বসে বসে আবার পুনরায় ট্রাই করতে হবে। দেখো শিক্ষার্থীরা, প্রতি মিটার কাপড় যদি 200 টাকা ধরে 5 মিটার কাপড় কিনে, তাহলে ক্রয় মূল্য কত হবে, 5 দিনে কত 10, 1000 টাকা। আর 230 টাকা ধরে বিক্রি করলে কত হবে, তার মানে হচ্ছে কি তার প্রতি মিটার কাপড় 30 টাকা করে লাভ হইতেছে। 3 5 কত 15, 150 টাকা। উত্তর হবে কত, 150 টাকা। একটি শাড়ির দাম 2000 টাকা, ব্যাটের হার 5 টাকা, মানে 100 টাকা ব্যাট দেয় 5 টাকা, তাহলে 2000 টাকা কত হবে, এখানে অনেকগুলো 40 টাকা, 60 টাকা, 80 টাকা না 100 টাকা, 100 টাকা। ধন্যবাদ। প্রতিটি কমলা 50 টাকা দরে ক্রয় করা হলে 27 টাকা বিক্রি করলে 50 টাকা লাভ হয়। সে কতটি কমলা ক্রয় করছে, এখানে দেওয়া আছে 20 টাকা, 50 টাকা, 30 টাকা, 50 টাকা, কত 25 টাকা। ধন্যবাদ। আশা করি তোমরা আজকের আলোচনাগুলো সবগুলো তোমরা বুঝে গেছো, এগুলো প্র্যাকটিস করবা। আর এখন আমরা একটা বাড়ির কাজ দিয়ে দিই। এই সৃজনশীল প্রশ্নটি তোমরা লিখে নাও, লিখে অবশ্যই করে আনবে। আমরা যখন স্কুল খোলা হবে তখন আমরা এই বিষয়গুলো দেখবো। আমরা এগুলো তোমরা যেন ভালোভাবে করো। সকলকে ধন্যবাদ। এই বলে আজকের ক্লাস এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে।